নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় এক অন্তঃসত্ত্বা নারীকে পেটে লাথি মেরে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার 16 এপ্রিল বিকাল 5টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের 3 নং ওয়ার্ড এলাকায়। এলাকায় আগে ছিলাম, এখন চনপাড়া থাকি না। এলাকার পরিস্থিতি ভালো না, পরিবেশ ভালো না, এই জন্য আমরা এলাকার বাইরে থাকি। তো আমরা সেদিন বৃহস্পতিবার দিন এলাকায় গেছি বাড়িঘর দেখতে। তো আমার খালা যা দেখছে যে ওখানে মাদক খাইতেছে আমির, বসির, নয়ন, তারপর রশিদ ওরা। তো আমি এই কারণে আমার খালা বাধা দেওয়ার কারণে আমার খালার বুকের থেকে উন্না সরাই ফেলছে। সরাই ফেলার পরে আমি মোবাইল থেকে ভিডিও করতেছি, এই কারণে আমার শরীরের পেটের ভিতর লাথি মারছে। আমি প্রেগনেন্ট ছিলাম। মোবাইল নিয়ে গেছে হাতের থেকে। তারপর ওরা সবাই মিলে যে কজন ছিল ওইখানে 4 জন, ওই 4 জনে আমার গায়ে হাত তুলছে। আমি অজ্ঞান হয়ে গেছি। রক্তপাত শুরু হয়েছে, ওইখান থেকে সবাই ধরাধরি করে আমাকে সাবাসপুর নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলছে ওইখান থেকে অন্য জায়গায় চিকিৎসা করতে। তখন আমি আলট্রাফিতে চিকিৎসা শুরু করি। তারপর আমার পেটে যে সন্তানটা ছিল তা মারা গেছে। মারা যাওয়ার পরে আজকে 3-4 দিন হয়ে গেছে। আজকে মেডিকেলে বাসা আসছি মেডিকেল থেকে। এটা আমি বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমার একটা আবেদন, জানি এটার বিচার হয়। আমি আর কিছু আমার নাই, আমি শুধু একটাই কথা যে আমার সন্তান যারা হত্যা করছে আমি ওটার বিচার চাই। এ ঘটনায় থানায় অভিযোগ জমা দিয়েছেন নির্যাতনের শিকার নারীর পরিবার। নির্যাতনের শিকার নারীর মাতা মাকসুদা আক্তার 40 রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগে বলেন, আমার স্বামীর পৈতৃক বসতবাড়িতে আমি ও আমার অন্তঃসত্ত্বা মেয়ে বিথি 26 গিয়ে দেখি সেখানে মাদকসেবী আসামি আমির 35, বসির 35, নয়ন 30, রশিদ 40 সহ আরও কয়েকজন তাদের বাড়ির সামনে মাদক সেবন ও বিক্রি করে আসছে। তাদের বাড়ির সামনে মাদক সেবন ও বিক্রি করাতে বাধা প্রদান করলে মাদক কারবারিরা এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে গর্ভবতী বিথি 5 মাসের অন্তঃসত্ত্বা পেটে লাথি মারে। সঙ্গে সঙ্গে তিনি রক্তক্ষরণে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা আহত বিথিকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার গর্ভের সন্তান মারা যায় বলে জানা গেছে। বাদী মাকসুদা আক্তার জানায়, মেয়ের বিথির গর্ভের সন্তানকে তারা মেরে ফেলেছে। এটা শুধু হামলা নয়, এটা নৃশংস হত্যা। আমি আমার মেয়ের গর্ভস্থ শিশুর মৃত্যুর বিচার চাই। এরকম যে আমাদের করছে আরেকজনের যে না করতে পারে, এম করতে করতে ওরা মনে করেন আরও দিনে আর সাহস বেড়ে যেতেছে, আর হুমকে দিতে আসছে যেন আমরা রাস্তা আর না বাইরে কোনো জায়গায় বিচার করছে না দে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনা মিথ্যা দাবি করেন। বলেন, কবরস্থানে বালু ভরাটের সময় সেখানে বিথির শ্বশুরের ধাক্কা লেগে বিথি আহত হয়েছে। তাদের ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেন আসামিরা। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কে লেগে আমার লাইফে আমি কোনোদিন মাদক কি জিনিস বলতে পারি না। আর মাদক সেবন তো দূরের কথা, আমার লাইফে আমার নামে কোনো লাল কালি দাগ নেই, আমাদের নামে কোনো লাল কালি দাগ নেই। এগুলা কেন করছে? ওই যে কবর নিয়ে তকত কইছে, ওই রাগ করে ওনার শ্বশুর ওনারা ধাক্কা দিছে, এই রাগ করে উনি কথা বলছে, আঙ্গুর পুড়ে দিয়েছে, আঙ্গুর এটা চাপাই দিছে। আসলে এখানে ওনার শ্বশুর তকত বিকত করতেছে, করার পরে ওনার পুত্রবোধ আসছে মতন বলতেছে তুমি এখান থেকে যাও। যাওয়ার পরে এইভাবে ধাক্কা দিচ্ছে মতন উনি পিছলে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে দেখলাম মানুষেরা ওনারা ধৈর্য নিয়ে গেল। এইটুকু আমি দেখছি, এরপরে অনেক মানুষ ছিল, আর কিছু দেখিনি। আমাদের বিরুদ্ধে কেন অভিযোগ করলো এটা তো আমরা সঠিক বলতে পারি না। উনি যে অভিযোগ করছে উনি ওনার শ্বশুরের অভিযোগ বলতে পারবো, ওনার শ্বশুরের নামে। কিন্তু আমরা তো এটার আগেও যাই না, মাতো যাই না, আমরা তো কবরস্থানের ভিতরে ছিলাম, দেখতেছি ভালো বড়টার কাজ দেখতেছি। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভি ফেরদৌস জানান, ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাকে আল্ট্রাসোনোগ্রাম করার পরামর্শ দেওয়া হয়। আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে দেখা যায় গর্ভের সন্তান নষ্ট হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ AHM সালাউদ্দিন ওসি বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসলে আমরা এই বিষয়টা এরকম একটা অভিযোগ পেয়েছি আজকে কিছুক্ষণ আগে। আমরা বিষয়টা সংক্রান্ত আমরা একটু প্রাথমিক ইনকোয়ারি দিয়ে এটা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমরা এটার আইনানুগ যে পরবর্তী পদক্ষেপ এটা অতি দ্রুত এটার আইনগত পদক্ষেপ আমরা গ্রহণ করব।
KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।